হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ইংলিশের চ্যাপ্টার 1 দি পোর্ট্রেট অফ এ লেডি, যেটা লিখেছেন লেখক খুশবন্ত সিং। গল্পটির লেখক হলেন খুশবন্ত সিং। এই গল্পে তিনি তার ঠাকুমার কথা বলেছেন। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ঠাকুমার সাথে তার সম্পর্ক কেমন ছিল এবং সময়ের সাথে সাথে তা কিভাবে বদলে গেল, সেটাই এই গল্পের মূল বিষয়। লেখকের বাবা মা যখন কাজের জন্য শহরে চলে যান, তখন লেখক গ্রামে তার ঠাকুমার সাথে থাকতেন। তারা খুব ভালো বন্ধু ছিলেন। ঠাকুমা ছিলেন খুব বৃদ্ধা, খাটো এবং বয়সের কারণে পিঠে কিছুটা বাঁকা ছিল। তার মুখে অনেক বলিরেখা ছিল, মানে রিঙ্কলস ছিল, যেটা আমরা বলি। তিনি মন থেকে খুব দয়ালু এবং শান্ত ছিল। ঠাকুমা খুব ধার্মিক ছিলেন। তিনি মুখে মুখে সব সময় ঈশ্বরের নাম জপতেন এবং হাতে একটি জপমালা রাখতেন। প্রতিদিন সকালে তিনি লেখককে ঘুম থেকে তুলতেন, স্কুলের জন্য তৈরি করতেন এবং খাবার খাইয়ে নিজের সাথে করে স্কুলে নিয়ে যেতেন। একটি মন্দিরের সাথে লেখক যখন পড়াশোনা করতেন, মানে লেখকের স্কুলটি ছিল একটি মন্দিরের সাথে। লেখক যখন পড়াশোনা করতেন, ঠাকুমা তখন মন্দিরের ভেতরে বসে ধর্মগ্রন্থ পড়তেন, মানে উনি ভগবানের বই পড়তেন। স্কুল শেষ হলে দুজনে একসাথে বাড়ি ফিরতেন। ফেরার পথে গ্রামের রাস্তার কুকুরদের বাসি রুটি খাওয়াতেন। লেখকের বাবা মা যখন তাদের শহরে ডেকে নেন, তখন থেকেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু হয়। শহরে লেখক একটি ইংরেজি স্কুলে ভর্তি হন এবং বাসে করে স্কুলে যাওয়া আসা শুরু করেন। তাই ঠাকুমা আর তাকে স্কুলে এগিয়ে দিতে পারতেন না। ইংরেজি স্কুলে বিজ্ঞান ও ইংরেজি পড়ানো হতো, কিন্তু ঈশ্বর বা ধর্মের কোনো শিক্ষা দেওয়া হতো না। ঠাকুমা এই পড়া বুঝতে পারতেন না এবং ধর্মীয় শিক্ষা না থাকায় মনে মনে খুব দুঃখ পেতেন। শহরে কোনো কুকুর ছিল না, তাই ঠাকুমা ঘরের বারান্দায় বসে চড়ুই পাখিদের খাওয়ানো শুরু করেন। দুপুরবেলা পাখিদের খাওয়ানোর এই সময়টাই ছিল তার সারাদিনের সবচেয়ে খুশির সময়। লেখক যখন আরও বড় হয়ে ইউনিভার্সিটিতে পড়তে যান, তখন তাকে থাকার জন্য একটি আলাদা রুম দেওয়া হয়। এর ফলে ঠাকুমার সাথে তার প্রতিদিন দেখা হওয়া বা কথা বলার শেষ সুযোগটুকু বন্ধ হয়ে যায়। ঠাকুমা এই একাকিত্ব নিয়ে কোনো রাগ বা ঝগড়া করেননি। তিনি চুপচাপ নিজের ভাগ্য মেনে নেন। তিনি সারা দিন চরকা কাটতেন এবং ঈশ্বরের নাম জপ করে নিজের সময় কাটাতেন। গ্রামে ঠাকুমা এবং নাতি সব সময় একসাথে থাকতেন, কিন্তু শহরে আসার পর লেখকের নতুন পড়াশুনো এবং ব্যস্ত জীবনের কারণে ঠাকুমা একা হয়ে পড়েন। তা সত্ত্বেও ঠাকুমার ভালোবাসা এবং তার সরল স্বভাব কখনো কমেনি। এতটুক আমরা আজ দি পোর্ট্রেট অফ এ লেডি চ্যাপ্টার বুঝলাম। এটার সারাংশ এটাই বোঝায় যে ছোটবেলা উনি ঠাকুমার সাথে থাকতেন গ্রামে, তখন ঠাকুমার আর ওনার সম্পর্কটা একরকম ছিল। যখন উনি শহরে এসে যান, তখন ওনার ব্যস্ত জীবন, পড়াশুনো সব কিছুতে উনি ঠাকুমার থেকে দূরে চলে যান।